এখন দেখবো যে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় অ্যান্ড কীভাবে আবার আনইনস্টল করতে হয় এই জিনিসটা দেখবো আজকে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল বা আনইনস্টল করার যেটাই করতে চাই আমাকে আগে সি প্যানেলে লগ ইন করতে হবে। তো সি প্যানেলে লগ ইনের জন্য আমরা যে কোম্পানি থেকে হোস্টিং ডোমেইন নিছি সেই কোম্পানি থেকে অবশ্যই আমাদের মেইলে একটা ইউজার নেম পাসওয়ার্ড পাইছি সি প্যানেলের, যেটা আমাদেরটার ক্ষেত্রে এইটা, এরকম প্রতিটার ক্ষেত্রে প্রতিটা কোম্পানির ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড তারা দেবে সি প্যানেলের। তো আমাদেরকে তারা ইউজার নেম পাসওয়ার্ড দিছে, আমরা সেই লগ ইন লিঙ্কে যাই, সি প্যানেলে লগ ইন করার জন্য একটা লিঙ্কে যাইতে হবে, সেই লিঙ্কটাও তারা দিয়ে দিচ্ছে। এই লিঙ্কটা আমি কপি করে আমার ব্রাউজারে দিয়ে পেস্ট করলাম। এরপরে আমি ইউজার নেম পাসওয়ার্ড দেব। ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ড এইটা, ইউজার নেম এটা কপি করলাম। এরপরে একটু আসুক, নেট স্লো আমার। ইউজার নেম দিলাম, পাসওয়ার্ডটাও কপি করলাম। পাসওয়ার্ড কপি করার সময় স্পেস সহ যাতে করে না হয় এটা খেয়াল করব। তারপরে পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম। লগ ইন হয়ে গেলে এখন আমরা বিভিন্ন ভাবে এই জায়গায় যাইতে পারি। ম্যানেজ ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এটাও দিতে পারি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ম্যানেজার এটা থেকেও দিতে পারি, অথবা নিচে থেকে আমরা এই সফটওয়্যার বা অ্যাপ ইনস্টলার এইটা থেকেও যাইতে পারি। যে কোনো জায়গা থেকে গেলেই হলো। আমি এই জায়গাতে ক্লিক করলাম, করার পরে আমি এই জায়গায় একবার ক্লিক করি। যদি অন্য জায়গায়, এই জায়গায় কেন ক্লিক করতেছি সেটা পরে বলতেছি। এই জায়গায় ক্লিক করলে এই যে আমার যতগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, যতগুলো, শুধু ওয়ার্ডপ্রেস না, যে কোনো কিছু যেগুলো আমার এই ওয়েবসাইটে ইনস্টল করা আছে সব দেখতে পারবো এই যে ইনস্টলেশন এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় আমি ক্লিক করলাম। আর যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এই জায়গাতে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি কী কী নাম ইনস্টল করা। একটা এই ডোমেইনে একটা ইনস্টল করা, আর একটা এটা সাব ডোমেইনে ইনস্টল করা পড়ছে, দুইটা করা আছে। আমি এগুলো আনইনস্টল করে দেওয়ার জন্য এই যে ডিলিট বাটনটা আছে, আমি চাইলে এক ক্লিকে দুইটা আনইনস্টল করে দিতে পারি, এক ক্লিকেও দুইটা আনইনস্টল করে দিতে পারবো এই জায়গা থেকে রিমুভ কমপ্লিটলি। তো আমি যদি ওইভাবে না দিতে চাই, একটা একটা করে দিতে চাই, যদি একটা করে দিতে চাই, সাপোজ আমি এইটা আনইনস্টল করবো, তাহলে এই বাটনে ক্লিক করব, করার পর নিচে রিমুভ আনইনস্টল দিয়ে ওকে, মানে আমার থেকে একদম ফুল নতুন হয়ে যাবে, আনইনস্টল করে ফেললাম। আমি আবার রিটার্ন করলাম, এই জায়গায় আরেকটা আছে, কোন জায়গায়, আমি আবার এই জায়গায় ব্যাগে গেলাম, এই জায়গা দিয়ে ব্যাগে এখন দেখা যাচ্ছে একটা আছে, রাইট। এখন আবার এইটাতেই আমি আবার আনইনস্টল করে দেবো এটাও, যেহেতু আমার এগুলো কিছু দরকার নেই, আমি নতুন করে ইনস্টল করবো, আনইনস্টল করে দিলাম এটা। এখন নতুন ইনস্টল করবো কীভাবে? এখন যদি আমার ওয়েবসাইটের হোম পেজটাতে যাই, দেখি কি আসে। আমাদের ওয়েবসাইটের হোম পেজটাতে যাই, আমি এটার থেকে আবার সি প্যানেলে ব্যাগে গেলাম, এই জায়গার থেকে সি প্যানেলের ব্যাগে গেলাম, এই জায়গায় আসলাম। আমি দেখি আমাদের ওয়েবসাইটে বর্তমান কি আছে, বর্তমানে ব্ল্যাঙ্ক, তার মানে আমাদের ওয়ার্ডপ্রেস বর্তমান নাই, কিচ্ছু নাই, নট ফাউন্ড 404। এখন আমি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, কিভাবে করব? এই জায়গাতেও যেতে পারি, অথবা কোন জায়গায় যেতে হয়, সফটওয়্যার বা অ্যাপস ইনস্টলার, এই জায়গায় গেলাম, যে এই যে ইনস্টল, অথবা আমি এই জায়গায় এখন দেখে নিতে পারি, এই জায়গায় ক্লিক করে দেখে নেবো। এখন কিন্তু আর ওই ইনস্টলার অপশন আছে নাই, এই জায়গায় ক্লিক করছি, এখন কিন্তু আর আসতেছে না, তার মানে আমার বর্তমান ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই যে ইনস্টল বাটনে ক্লিক করবো ওয়ার্ডপ্রেসের এই জায়গায়। এরপরে WP-টা উঠাই দিব। এরপরে এই জায়গায় একটা ইউজার নেম আমার মন মতো যা খুশি দিব, যেটা দিয়ে আমি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব, লগ ইন করবো, সরি। তো আমি আপাতত এটাই রাখলাম, আমার মন মতো আমি দিব, দিয়ে আমি এটা একটু সেভ করে রাখি আপাতত। তো আমি একটু নিচে রাখি, লিখে রাখি ইউজার নেম, যেটা আমি ওখানে দিচ্ছি ওইটা। এরপরে পাসওয়ার্ড, সরি হয়েছিল, এই জায়গায় একটা পড়ছিল, ডট পড়ছিল, আমি পাসওয়ার্ডও এখানে লিখে রেখে আমি পাসওয়ার্ড সাপোজ এটা দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড সাপোজ আমি এটা দিলাম, আমি এখানে লিখে রাখলাম, এটাই আমি ওই জায়গাতেও দিচ্ছি, যাতে করে এটা ওয়ার্ডপ্রেসের জন্য কিন্তু বলে দিচ্ছি। মানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এইটা যেটা দিব, এই জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিব, এটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো, তাছাড়া লগ ইন হবে না। এই জায়গায় আমি সাইট নেম, সাইট ডিসক্রিপশন যা মন চাই দিলে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। আপাতত ইউজার নেম পাসওয়ার্ডটা সঠিকভাবে দিব, দিয়ে এখন ইনস্টল বাটনে ক্লিক করব, দেখি ইনস্টল হয় কিনা এবং সেটাতে লগ ইন করা যায় কিনা। একটু ওয়েট করব, হয়ে গেছে। এই যে লগ ইনের লিঙ্কটা আমরা পেয়ে গেছি আমাদের ওয়েবসাইটের নামের পরে wp-admin, এটাকে আমি কপি করলাম, কপি করে আমি যে নোটে এটা রাখলাম এই জায়গায় এইদের রেখে দিলাম। তার মানে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল লগ ইন ইনফরমেশন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের লগ ইন ইনফরমেশন।
ঠিক আছে। এখন আমি যদি এটাতে লগ ইন করে দেখি কাজ করে কিনা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, এখন আমি এটাকেও লোড করে দেখতে পারি যে এতক্ষণ 404 ছিল, এখন চলে আসছে, তার মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমি লগ ইন করবো, লগ ইন করার জন্য লিঙ্ক আমাকে দিয়ে দিছে, কে দিছে? ওয়ার্ডপ্রেস দিছে। এই লিঙ্কে গেলাম, এখন ইউজার নেম পাসওয়ার্ড চাইছে। তো ইউজার নেম পাসওয়ার্ডটা কি আমরা ইনস্টল করার সময়, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় যেটা দিছি, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড দিছি এটা, আমরা পরে এগুলো চেঞ্জ করতে পারবো। এই পাসওয়ার্ড দিলাম ইউজার নেম অ্যাডমিন, রিমেম্বার মিতে টিক দিয়ে লগ ইন, দেখি হয়ে গেছে। তো আমরা যদি এখন আবার আনইনস্টল করতে চাই, এটা কেমনি আনইনস্টল করবো? আগে সি প্যানেলে লগ ইন করবো যে কোনোভাবে। আমি এই সি প্যানেলে লগ ইন করলে এরকম করে লগ ইন আসবে। সি প্যানেলে লগ ইন লিঙ্ক কই পাবো? ইমেইলে পাবো। সি প্যানেল লগ ইন করার পর সফট ক্লাসে যাব, এই জায়গায় সফট ক্লাস থেকে আবার যদি আনইনস্টল করতে চাই কীভাবে করবো? এই জায়গা থেকে যখনই ক্লিক করতেছি এই জায়গায় দেখা যাচ্ছে ইনস্টলেশন, রিমুভ করার জন্য এই জায়গায় গিয়ে রিমুভ, দেন একটু নিচে গেলাম রিমুভ, ঠিক আছে, রিমুভ হয়ে গেছে। এখন আমরা চাইলে আবার ইনস্টল করতে পারবো, আবার ইনস্টল করার জন্য এই জায়গা থেকে ইনস্টল করবো, ঠিক আছে, রিমুভ করা এবং ইনস্টল করা। ওকে, এখন বাদ বাকি আমরা যেভাবে ডিজাইন করা, এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি দেখি আসবো না, কিচ্ছু আসবে না, তার মানে বর্তমান কিছুই নাই। এখন ক্লিয়ার বিষয়টা?